কাল বৌরানী শুধু ঠাকুরের ভোগই রাঁধবে না, কাল আমাদের সবার জন্য ওই রান্না করবে। আমি শুনেছি বৌরানী খুব পাকা রাঁধুনি, ওর শুধু মুখ নয় হাতও চলে। তাহলে কালকে একবার দেখাই যাক না ওই হাত কেমন খুন্তি চালায়। তাহলে কালকে বৌরানী আমাদের সবার জন্য রান্না করবে। আগে গিন্নিমা, গোবিন্দ বাবাজির শরীরটা তো জুত নেই, বৌরানীকে তো কাছে থাকতে হবে। তাই বারে নিজে বলে নিজেই ভুলে গেলেন নায়েব মশাই। মেয়েরা তো দশভুজা, সব পারে। আর যে রাঁধে সেই কি চুল বাঁধে না? তেমন চৌকস হলে ছেঁড়া চুলেই খোপা বাঁধতে পারে মেয়েরা। আর এই তো সামান্য রান্না। মা ঠিকই বলেছেন নায়েব মশাই, আমি পারবো। আর তাছাড়া তো ওনাকে দেখার জন্য সরলা মাসি তো রয়েছেন। আর আমার যদি কোনো সাহায্য লাগে, মঙ্গলাদি তো আছেনই। আপনি একদম চিন্তা করবেন না বাবা, আমি সবটা সামলে নিতে পারবো। বেশ, তাহলে আগামীকাল বৌরানী সকলের জন্য খিচুড়ি রান্না করুক। মাধুরী, তুমি ওকে সবকিছু শিখিয়ে দাও। আমাদের বাড়ির রান্না বান্নার নিয়ম কানুন যা আছে সব তুমি ওকে শিখিয়ে দাও। আপনি এ নিয়ে কিচ্ছু ভাববেন না কর্তামশাই, আমি সব হাতে ধরে ওকে শিখিয়ে দেব। দেখি কাল বৌরানী কেমন রান্না করে। এখনো বুঝতে পারছি না ভদ্রমহিলার কোনটা মুখ আর কোনটা মুখোশ। কি করতে চাইছেন উনি আগামীকাল? লাগবে না, আর একটু। এই তো হয়ে গেছে। দেখি আমার হাতে দুধ খেতে কোনো আপত্তি নেই তো? না না, তুমি তুমি যদি আমাকে নিজে হাতে খাইয়ে দাও তাহলে আমি বিষও খেয়ে নিতে পারি। এসব কথা মুখেও আনবেন না লক্ষ্মীটি। কখন কোন কথা কিভাবে লেগে যায় তার কোনো ঠিক নেই। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এমন কথা বলবো না যাতে যাতে তোমার কষ্ট হয়। কখনো বলবো না, ভুল হয়ে গেছে। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।